দুর্গাপুরের গোপাল মাঠে দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল দুটি কমিউনিটি শৌচাগার। অভিযোগ, তৃণমূলের আমলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়লেও খোলা হয়নি সেই শৌচাগার। রবিবার সকালে বিজেপি কর্মীরা গিয়ে তালা ভেঙে শৌচাগার দুটি খুলে দেন এবং পরিষ্কার পরিচ্ছন্নও করেন। বিজেপির দাবি, এখন থেকে সাধারণ মানুষ এগুলি ব্যবহার করতে পারবেন। আমাদের এখানে সামনে ঘর সামনে সব প্রতিদিন প্রচুর লোক এসে আমাদের দুয়ারের সামনে পেচ্ছাপ করে দিয়ে চলে যায়, দুর্গন্ধে থাকতে পারছে না। আর এটা তো আমাদের ওপেন হওয়ার থেকেই বন্ধ, ওপেন হওয়ার থেকে খোলা হয় না। এখানে কন্ট্রাক্টর লেবারদেরকে ভাড়া দেওয়া হতো, তাছাড়া কোনো ওকেশন হলে এটাকে মানে কি বলো, অ্যাকচুয়ালি পাবলিকের জন্য ইউজই করা হতো না। বাইরে কন্ট্রাক্টর হলে অ্যাকচুয়ালি এটাকে পে হিসেবে ইউজ করতে হতো, আর কোনো কিছু কথা নয়। আর পুরোটাই করতে বিলেসন বন্ধ। বলছি, এই যে আজকে খুলে দেওয়া হলো, এটাতে মানে কতটা উপকৃত? আর প্রচুর উপকারী। আমরা সামনে মেয়ে ছেলেরা বাইরে বেরোতে পারবে। এখানে পেচ্ছাপ বন্ধ হয়ে গেলে, বাথরুমে গেলে মেয়ে ছেলেরা স্বতঃস্ফূর্ত আমরা বাইরে বেরোতে পারতো না, বসতে পারতো না। কারা বন্ধ করে রেখেছিল? এটা বিলেসন মণ্ডলের কাছে চাবি ছিল। উনি কে? উনি তৃণমূলের শাসক, তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন মনে হয়। সেই দখল করে রাখতো? আর সেই তার কাছেই ছিল চাবি। না, আজকে খুলে দিল, কতটা খুশি? আমরা তো খুশি, কারণ এটা যদি ওপেন হয়, এখানে পেচ্ছাপে বাইরে যে ওপেন যে পেচ্ছাপটা বন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ থেকে আমরা মুক্ত হবো। এটাই হচ্ছে মেন কথা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অমর মণ্ডল। শৌচালয় দুটো, একটা গোপালমাঠ মোড়, যেখানে গোপালমাঠ মোড়ে এয়ারপোর্ট আছে সামনে, এবং গোপালমাঠ হাই স্কুল আছে আমাদের। এবং গোপালমাঠে বিভিন্ন রকম লোক আসেন, তারা আমাদের অতিথি, গ্রামের অতিথি। তো তারা এসে পদে কোনো আমাদের যারা মাতৃশক্তি আছে এবং যারা আমাদের দাদাভাই আছে, তারা এসে পদে আমাদের সবসময় যারা যদি বাথরুম পাই, তো সেই বাথরুমগুলোই তৃণমূল পরিচালিত যে বোর্ড ছিল দুর্গাপুর কর্পোরেশনে, যে 5 জন চোর কমিটি ছিল, তো তারা তাদের নির্দেশে এবং এলাকার যারা তৃণমূল নেতৃত্ব ছিল তাদের নির্দেশে সেই বাথরুমগুলি বন্ধ ছিল। তো গোপালমাঠ মোড়ের বাথরুমটি আমরা খুললাম এবং আমরা নিজেরা থেকে আমাদের যারা ভাই দাদা বন্ধু আছে সাফাই কর্মী, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পরিষ্কার করলাম। ঠিক একইভাবে গোপালমাঠ আমাদের বাজারের মধ্যে অনেকে বাজার করতে আসেন। পার্শ্ববর্তী এলাকা আমাদের কাদা রোড, মেন গেট, এদিকে শ্রীরামপুর, অন্ডাল গ্রাম, আপনার তামলা, দুপজুড়িয়া, এই এলাকা সহ বহু মানুষ গোপালমাঠে বাজার করতে আসেন। এবং গোপালমাঠ এলাকার মধ্যে, বিস্তীর্ণ এলাকার মধ্যে যারা বাজার করতে আসেন, তারপরেও তারা যদি বাথরুম বা শৌচালয় পায়, তখন তারা অসুবিধার মধ্যে পড়েন এবং দোকানদাররা অসুবিধার মধ্যে পড়েছে। দোকানদাররা এই গ্রামেরই সন্তান, গ্রামেরই ছেলে। তো দীর্ঘদিনভাবে তৃণমূল অন্যায়ভাবে সেগুলো বন্ধ করে রেখেছিল। ডিএমসির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই ডিএমসি সাফাই কর্মীরা তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে পদে সাফাই করতো, কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য এই পরিচালনার যে বোর্ড, তাদের কোনো আমরা স্বইচ্ছা আমরা দেখতে পাইনি।